নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। তো সকালে একটা নতুন দিন শুরু করে তো দেখো সকালটা শুরু করলাম। তো আজকে ওয়েদারটা বেশ ভালো। তো আকাশটা ছিল মেঘলা, আর দেখো একটু হালকা হাওয়াও রয়েছে, মানে বলছে ওয়েদারটা ভীষণ ভালো ছিল আজকে। তো দেখো তারপরে চলে এসেছিলাম সকাল সকাল একটু ছাদ বাগানে। তো সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে আমাদের কত গাছ রয়েছে। তো গাছে এখন এখানে লেবু গাছ কয়েকটা রয়েছে, লেবু হয়েছে অনেক। আর এখানে দেখো কত এগুলো সাদা ফুল হয়েছে, এখানে লাল হয়েছে। তো দেখো আমাদের একদম বাড়ির কাছেই রোড, তো সেই গাড়ি গাড়ি যাচ্ছে। তো একদম সকালবেলায় আমি চলে এসেছি একটু ছাদে। তো অরিত্রর স্কুল এখন ছুটি হয়ে গেছে, তো এখন স্কুলে ও এখন ঘুমোচ্ছে, সেই হিসাবে আমি একটু চলে এসেছিলাম সকালে ছাদে এসেছিলাম। তো তোমাদের একটু ফুল গাছগুলো একটু দেখাই। তো দেখো কত ফুল হয়েছে, ফুলে একদম ছাদ বাগান ভরে গেছে। তো তারপরে চলে এসে ঘরে এসে একটু ব্রাশটা করে নিলাম। তো এবার অরিত্র ঘুম থেকে উঠবে। তো এখন যেহেতু স্কুলে যাওয়ার তাড়া নেই, তো সেই জন্যই একটু আস্তে ধীরেই করছি। তো তারপর দেখো বরমশাই একদম চা টা খেয়ে নিয়ে তো এখন চলে যাচ্ছে বাজারে। তো আজ হচ্ছে রবিবার, তো বরমশাই তো সবজি বাজার সবই করা আছে, সবই আছে। তো আজ শুধু এখন আনবে চিকেন। তো চিকেন আনতেই যাচ্ছে। তো আজ সানডে, তো একটু স্পেশাল তো কিছু হবেই। তো সেই জন্যই চলে যাচ্ছে বরমশাই চলে যাচ্ছে বাজারে। তো বরমশাই চলে গেল বাজারে। তো তারপরে দেখো কী করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তারপরে বরমশাই চলে গেছে বাজারে, আমি এখানে নিচে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। তো ভাত বসিয়ে দিয়ে এসে তো তারপরে এখানে ছাদে শাশুড়িমার কাপড়টাও মেলে দিয়েছি। তো সকালে যে কাপড় জামা থাকে সেগুলো এসে ছাদে এসে একটু মেলে দিচ্ছি। তো আমিও যে নাইটি সেগুলো মেলে দিচ্ছি। তো সমস্ত কিছু করে তো এখন যেহেতু ভাত হচ্ছে, তো ভাবলাম চলো এখনই এই কাজগুলো একটু গুছিয়ে নিই। মানে কাজের ফাঁকে ফাঁকে সবগুলো করতে হবে, রান্নার ফাঁকে ফাঁকে সেটা। তো এদিকে রান্নাটাও হচ্ছে। তো তারপরে তো চলো এবার দেখি। এবার তো বরমশাই গেছে বাজারে, তো এখনও আসেনি। তো এবার আমি কী করলাম, বোতলগুলো সব ভরে ফেললাম। তো সেই ফাঁকে ভাবছি এখন যেহেতু ভাতটাও হচ্ছে, তো চলো এখন বোতলগুলো সব ভরে রেডি করে রাখি। তো তারপরে দেখো এবার রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে রান্নাটাও করছি। তো রান্নাটা এবার সেরে নেব তাড়াতাড়ি করে। তো আজ ভাবছি বিকেলবেলার দিকে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি তো সেটাও দেখো তোমরা। তো দেখো এখানে অরিত্র বললাম যে স্কুল ছুটি, তো এখনও একটু ব্যস্ত, তো ওকে ব্যস্ত রেখেছি কাজেই। তো আজ ভাবলাম চলো একটু ফ্রিজটা একটু মানে একটু পরিষ্কার করা যাক। তো সেই কাজটাই আমি দিয়ে দিয়েছি অরিত্রকে। ও তো পারবে না, তো ও যতটা পারে সেটুকু যদি পরিষ্কার, মানে ওকে একটু ব্যস্ত রেখেছি এই আর কি। মানে ওকে বললাম যে একটু করে দে, তো একটু করছে, পরে আমি করেছি। তো তারপরে দেখো আজ বললাম চিকেন হবে, তো এখানে চিকেনটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে পেঁয়াজ টমেটো সমস্ত রেডি করে রেখেছি। আর এখানে দেখো ঝিঙে আলু দিয়ে চুনো মাছ দিয়ে এখানে হচ্ছে শাশুড়ি মার মাছের ঝোল হয়েছে, তো সেটাও করা হয়ে গেছে। তো এখন শুধু হবে চিকেনটা। তো কী কী রান্না হলো তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো তারপরে আলুটা একটুখানি ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজ ভাবছি বিকেলে এক জায়গায় যাবো, তো চলো দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। তো সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো, তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। তো চিকেন একদম কষানো হয়ে গেছে। তো এখানে দেখো কতগুলো কুমড়ো ফুল বরমশাই বাজার থেকে নিয়ে এসছে। তো এখানে কুমড়ো ফুলটা মানে ধুয়ে রেখেছি এখানে। আর এখানে ব্যাটারটাও রেডি করে ফেলেছি। আর এখানে দেখো চিকেনটা একদম কষানো হয়ে গেছে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি জল, তো মাংসটা হচ্ছে এবার। তো এবার অরিত্র বায়না করেছে, মা আইসক্রিম খাবো। তো বুঝতেই পারছো স্কুলে না গেলে এক একটা বায়না তো করতেই থাকবে। তো তারপরে দেখো এখানে আইসক্রিম করেছি, এখানে একদম আম দিয়ে দুধ দিয়ে করা হয়েছে, চিনি দিয়ে করেছি আইসক্রিমটা। তো অরিত্রই এখন ফ্রিজে রাখছে। তো দেখো অরিত্র এখন সমস্ত কিছু রেডি করে আমি করে দিয়েছি। তো এবার তারপরে ও ফ্রিজে আইসক্রিমটা সেট হতে দিচ্ছে। তো দেখো ও করছে, দেখো আইসক্রিমটা এবার ও এখন ফ্রিজে রেখে দেবে। তো আইসক্রিমটা কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম আমের মনে হচ্ছিলো যেন আম খাচ্ছিলাম।
এতটাই সুন্দর ভালো হয়েছিল। তো তোমরাও বাড়িতে করে দেখতে পারো। তো ভীষণ ভালো হয়েছিল আইসক্রিমটা। তো এখন দেখো আগের দিন আমরা একটু সকালেই করেছি, তো এটা রেখে দিয়েছি। তো চলো, তো ফ্রিজটা এবার বন্ধ করে দিয়েছে। তো তারপরে দেখো একটু চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে দেখো এখানে অরিত্র আমাকে দেখাচ্ছিলো ওই গাছটার নিচে নাকি অনেকগুলো আম হয়েছে। তো আমি কিন্তু একটাও দেখতে পাইনি। তো আমাকে বলছিল দেখো মা ওই দিকটা তাকিয়ে দেখো অনেকগুলো আম হচ্ছিলো, সেটাই দেখাচ্ছিলো। তো একটু ছাদে চলে গেছিলাম। তো ওর সঙ্গে এখন তো স্কুল নেই, তো এখন ওর সঙ্গে একটু সময়টা বেশি কাটাতে হচ্ছে। তো যেহেতু ব্যস্ত রাখতে হয় ওকেও। দেখো ছাদে গিয়েও আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমাদের ছাদ বাগানে কিন্তু দেখো পোজ দিচ্ছে কত রকম করে। তো আমাদের ছাদ বাগানে কিন্তু অনেকগুলো লেবু হয়েছে, মৌসুম্বি লেবু। তো দেখো এখানে কিন্তু অনেক লেবু হয়েছে গতবারের তুলনায়, এবার কিন্তু লেবুগুলো অনেকটা বেশি হয়েছে। তো এগুলো এখন পাকার জন্য ওয়েট করতে হবে। তো অনেকগুলোই হয়েছে, বেশ 6টা 7টার মতো মৌসুম্বি লেবু হয়েছে ছাদ বাগানে। তো দেখো অনেক লেবু হয়েছে ছাদ বাগানে। তো তারপরে চলো দেখি। তো তারপরে অরিত্রকে বললাম যে চলো এবার নিচে নেমে যাই। তো দেখো আমাদের সিঁড়ির এখানে কত পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছি। তো অরিত্রকে বললাম কতগুলো পেঁয়াজ আর রসুন নিয়ে আসো হাতে করে। তো দেখো ও তো ঠিক করে করতেই পারছে না, ও আরও পেঁয়াজ রসুন একসঙ্গে সব রেখে দিচ্ছে। তো তারপরে বললাম যে স্কুল না থাকলে যা হয়, তো একটার পর একটা দুষ্টুমি চলছেই। তো এখানে একটা পাইপ নিয়ে ও মাটি খুঁড়ে খুঁড়ে সেখানে একদম পুকুরের মতো করে ফেলছে। তো দেখো এই দুষ্টুমি চলছে। তো এই কলার এই কাঁদিটা দেখছো, এটা আমাদের গাছে হয়েছে। কত বড় একটা বড় কাঁদি হয়েছে। এটা হচ্ছে কাঁঠালি কলা। তো আমাদের গাছে হয়েছে, দেখেছো কত বড়। তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম। তো তারপরে পরের দিন সকালে এখানে কিন্তু প্রায় 8-9 ঘন্টা রাখার পর আমরা পরের দিন এটা আইসক্রিমটা বের করেছিলাম। তো দেখো আইসক্রিমটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। দেখো ওর সকালে এসেছিলো ড্রয়িংয়ের মিস, ড্রয়িংয়ের মিস আসার পর তারপরে আমরা আইসক্রিমগুলো বের করেছিলাম। এই আইসক্রিমগুলো বের করার জন্য আমরা প্রথমে একটা কী করেছি, গামলার মধ্যে একটু জল নিয়ে আইসক্রিমটাকে একটু সেট হতে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আইসক্রিমগুলো এত ভালো হয়েছিল, এত ভালোভাবে সব বেরিয়ে এসেছিলো। তো ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। এখন তো আম তো বাড়িতে সবারই আছে, তো আম দিয়ে খুব ভালো করে আইসক্রিম করতে পারো। তো দেখো তারপরে দুপুরে কি রান্না হয়েছে। দুপুরে রান্না হয়েছে আজকে হয়েছে চিকেন হয়েছে। তো অরিত্র এখানে খেতে বসেছে। আর কি হয়েছে দেখো, এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া, এখানে রয়েছে চুনো মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি, এখানে স্যালাড কাটা হয়েছে মানে শশা, এখানে রয়েছে টক দই, আর ওখানে রয়েছে কাঁচকলা আর উচ্ছে দিয়ে একটা তেতো ঝোল হয়েছিল। তো এই ছিল আজকের মেনু। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছি আমরা দুপুরবেলা। তো তারপরে বিকেলের পর আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানে কিন্তু আমরা রয়েছি টোটোতে। তো দেখো টোটোতে বসে এবার বলো তো আমরা কোথায় এসেছি। আর এসেছি বিকেলবেলার দিকে এসেছি আমরা আমার বাবার বাড়িতে এসেছি। তো দেখো সেই রেডি হয়ে একদম বসে আছি। তো এখানে রয়েছে আমার মা রয়েছে। তো এখানে দেখো অরিত্র এসেই খেলা শুরু করে দিয়েছে। নিচে বসে একটা টয় ট্রেন ছিল, তো সেটা দিয়েই খেলা শুরু করে দিয়েছে। এই জাস্ট আমরা এই ঘরে ঢুকলাম। তো এটা হচ্ছে পরের দিন, সেদিন থেকেছি। আর পরের দিন সকালে দেখো মা এখানে রান্না করছে, চিকেন রান্না করছে। তো দেখো মার হাতে রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চিকেনটা তো মা এত টেস্টি করে, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো তোমাদেরও দেখাচ্ছি যে চিকেন কি রান্না করছে মা। তো তারপরে দেখো এখানে চিকেন এখানে রয়েছে। কাল রাতে আমাদের হয়েছিল তড়কা। তো সেই তড়কাটা না ফ্রিজে রাখা হয়েছিল। তো ফ্রিজে রাখার পর মা আবার তড়কাটা বের করে এটা একটু গরম করে দিচ্ছে। সকালে আমরা সবাই লুচি দিয়ে তড়কা দিয়ে খেয়েছি। তো এখানে দেখো অরিত্র বসে সেই টয় ট্রেন দিয়ে এখনও খেলা, শুধু রাতটুকু ঘুমিয়েছে, তারপরে খেলা শুরু করে দিয়েছে সকাল থেকেই। আর রাতেও যখন থেকে বাড়ি গেছি তখন থেকেই টয় ট্রেন দিয়ে খেলা শুরু করেছে। তো দেখো তারপরে আমি
সকালবেলা স্নান টান সেরে এসে তো দেখো এখানে রয়েছে অরিত্র আর এখানে রয়েছে অর্ক। এই অর্ক হচ্ছে আমার দিদির ছেলে। তো এখানে সবাই মিলে আমরা বসে প্রচুর গল্প করছিলাম। তো তারপরে দেখো মাও একটু রান্না সেরে এসে একটুখানি আমার পাশে বসলো, একটু গরম লাগছিলো তো বলছিলো চল একটু হাওয়া খেয়ে নিই। তো দেখো এখন তো বাবার বাড়ি এসেছি, বুঝতেই পারছো কোনো কাজ করতে হচ্ছে না। তো তারপরে চলে গেছিলাম ছাদে। দেখো অরিত্র একটা মানে এটা কি বলে প্লেন, সেই প্লেনটাকে চালাচ্ছিল। তো দেখো আমাদের বাবা বাড়ির একদম কাছে আমাদের স্টেশন। তো দেখো ঘর থেকে আমাদের ট্রেন দেখা যায়, মানে ছাদ থেকেই ট্রেন দেখা যায়, মানে ট্রেনের প্রচণ্ড আওয়াজ সেটাও আমরা শুনতে পাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ি ছাদ বাগান, মানে ছাদটার মধ্যে উঠেই আমি ট্রেনটার ছবি তুলছি। তো তারপরে ফল টল সব খেয়ে নিলাম। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার